আজকে কেনা বা আজকে ডিজাইন করা সেই শাড়িটা কি তুমি লাল শাড়ি মুভির প্রমোশনে কোথাও পড়েছিলে? না সত্যি পরা হয়নি। ওকে, তবে লাল শাড়ি মুভি প্রমোশনে আমার মার শাড়ি পরেছিলাম। মনে হয়েছিল যে মা, আমি একটু কুসংস্কার টুকটাক মানি, তা আমার কাছে মনে হয় যে আমি হয়তো আমার মার ব্লেসিংটা আমার সাথে আছে, মা আমার সাথে আছে, এই কারণে তার শাড়িটা পরা। আচ্ছা, আর ঈদের সময়টা আসলে আগে কি রকম হতো? এখন তো জীবনে অনেক বেশি পরিবর্তন হয়েছে, জয় এসেছে, এই যে জয়কে বোঝানো ঈদ কি, সবাই কি, তারপরে জয়কে নিয়ে ঘুরতে যাওয়া, জয় বাবার কাছে যায়, তখনও হয়তো বা তোমরা একসাথে টাইম স্পেন্ড করো, কারণ ওর বাবা মা, ওকে তো আর মানে এই ফিলিং দিয়ে লাভ নাই যে আমরা ভালোবাসি কি বাসি না, বা আমাদের মধ্যে কি আছে কি না। এই সন্তান তো সন্তানের জায়গায়, দায়িত্বের জায়গায় সবসময়। আমি সত্যি বলতে গেলে কি আমাদের মধ্যে কি আছে কি নাই এই প্রসঙ্গটা একদম আমার সাথেই যায় না। আচ্ছা, কারণ আমি সবকিছু এক জায়গাতেই স্টেবল। লাইক আমি হিরোইন, আমি কাজ করছি, আমি একটা মেয়ে, আমি একটা মা, আমি কারো ওয়াইফ। আমার এই জায়গাটা একভাবে থাকতেই পছন্দ হয়, কারণ মানুষের জীবনে পরিবর্তন হবে তার কর্ম জায়গা, তার ব্যক্তি জীবনটা না। সো আমি ব্যক্তি জীবনটা চেঞ্জেস পছন্দ করি না, সেটা ওখানেই থাকুক। কর্মর জায়গাটা চেঞ্জ হচ্ছে, যেমন আমি প্রচুর কাজ করেছি একটা সময়, এখনো কাজ করি। অনেকে আমাকে ট্রোল করে, যে এটা ট্রোল না, এটা হচ্ছে যারা কাজ পান না বিধায় তারা এই ব্যাপারটাকে বাংলা ভাষা সেই ব্যাপারটাকে আসলে নেগেটিভলি প্রেজেন্ট করে। সো আমি তাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে আসলে না পেয়ে মানুষকে নেগেটিভ করলেও এটা আসলে নিজেদের যে দুর্বলতা বহিঃপ্রকাশটা সামনে আনা। তো আমি যে কাজ হচ্ছে না বা এরকম কিছু না। কাজের জায়গাটা আমার কাছে সবসময় মনে হয় যে এটা যখন আমার কাছে আসবে এবং আমার কাছে মনে হবে ইয়েস অপু বিশ্বাস এই কাজটা করার জন্য যোগ্যতা অর্জন করছে, আমি সেটাই করব। আমি যদি এর বাইরে করি তাহলে তো অপু বিশ্বাসকে স্কিপ করে যাবে। তো সুতরাং আমি আমার ব্যক্তি জীবনটা আমার একই রকম পছন্দ। কাজের জায়গাটা সিনেমা, কখনো প্রযোজক হয়েছি, বিজনেস করছি, বিজনেস বাড়ানোর ইচ্ছে আছে। আগামীতে ঈদের পর বেশ কয়েকটা সিনেমা আমার হাতে এসেছে, পছন্দ হয়েছে। একটু আমাদের যেহেতু একটু নেগোশিয়েটের ব্যাপারটা থাকে, ফাইন্যান্সিয়াল, তার মানে বিরতির পর আসলে অপু বিশ্বাসের একটা ফেরার সম্ভাবনা আছে। এই বিরতি আসছে আমার একটা, নেই? হ্যাঁ, তুমি এই বিরতি নাও, কিন্তু আমি কোথায় বিরতি নিলাম? আমার তো ক্যারিয়ারে বিরতি নাই, কারণ ফেব্রুয়ারি তোমার দুটো ছবি রিলিজ হয়েছে। না, লাইক শাকিব খানের সাথে কিনা সেটা বিরতির পরে সে, আমরা শাকিব খানকে সব আমাকে নিয়ে কাজ করছে, আমি অন্যদেরকে নিয়ে কাজ করছে, শাকিব অন্যদেরকে নিয়ে কাজ। আচ্ছা ছাড়বো, বিরতিতে যাও। দর্শক সাথে থাকুন, আমাদের আয়োজন কিন্তু চলছে। আর অপু বিশ্বাস থাকা মানে কিন্তু যে কারোর সাথে যে কোনো আয়োজনে একদম জমজমাট অবস্থা। এই জমজমাট অবস্থায় ক্ষীরটাকে একটু পাকানো যায় কিনা সেই চেষ্টা করব বিরতির পর, কারণ আপনারা দেখছেন দেশ টিভির পর্দায় ঈদ স্পেশাল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি দেশ টিভির পর্দায় ঈদ স্পেশাল 5 দিনের বিশেষ আয়োজনের। আজকে কিন্তু আপনাদের পছন্দের একটা দিন, কারণ আজ আমাদের সাথে ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট স্টার ক্যানভাসে আছে অপু বিশ্বাস। এই যে এত কোটি কোটি মানুষ পছন্দ করে, ভক্ত, আমাদের তো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে হলো কখন শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে স্ক্রিনে দেখবো। মানে এই ক্ষুধাটা 72টা সিনেমা দেখার পর স্বাদ মেটে না। অপু বিশ্বাস শাকিব খান একসাথে থাকলে একটা ধামাকা হবে, এটা আমাদের সবার মনের মধ্যে বিশ্বাস। তো তুমি যেহেতু কাজের কথা বললে দিই, একটু জানতে চাই, এখন ওটিটিতে অনেক কাজ হচ্ছে, তোমাকে কি আমরা ওটিটিতে দেখতে পাবো কিনা, বা ওটিটির কাজ আসে তুমি কেন করছো না, কারণটা কি? এটা হচ্ছে আমি একটা ওটিটির কাজ করেছি আর টিভির, এরপরে আমার কাছে 2-3টে এসেছে, খুব যে আহামরি অনেক এসেছে তা না, কারণ অপু বিশ্বাসকে চিন্তা করেও মানুষ গল্পগুলো পাঠায়। 2-3টে এসেছে, তার মধ্যে কিছু দুটো আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাজ এ অপু বিশ্বাস প্লে করার মতো না, কারণ খুব খুব রিয়েলিস্টিক, যেখানে অভিনয়ের জায়গাটা আছে কিন্তু অপু বিশ্বাসের ব্যক্তিত্বের জায়গাটা হয়তো বা হালকা হয়ে যেতে পারে। যার জন্য ওই দুটোকে আমি না করে দিয়েছি। আর একটা আছে, দেখছি ভাবছি, কারণ এখানে তো একটা বাজেটেরও ব্যাপার থাকে। হ্যাঁ, কাজের জায়গা থেকে তো আমি অবশ্যই নেগোশিয়েট করি, কিন্তু আমি ডেফিনেটলি আমার বাজেটের জায়গাটাও চিন্তা করি, কারণ একটা আর্টিস্ট সেলিব্রিটি আর আমি তো আর একদিনে হই নাই। সো আমি আমার ওই পজিশনটা প্রপার পাওয়ার পরেই তো আমি কাজটা করব। হ্যাঁ, তো ওই জায়গা থেকে দেখা যাক, যেহেতু আমার কাছে এসেছে আর ওয়েট করছি। তবে হ্যাঁ, সিনেমা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করছি। এই যে সিনেমার কথা, নভেম্বর ডিসেম্বরে এটা শুটিং হতে পারে, এর আগে আমি শিডিউল দিব না, কারণ অনেক গরম, এখন শীতে কাজ করতেছে। নায়িকারা যারা আছে, যারা কাজ করে,
পর্দার পেছনে আসলে গল্প থাকে অনেক। এই যে অপু বিশ্বাস 18 বছর 17 বছর টানা আসলে মুভি করেছে যখন, তখনকার সময় তো অনেক স্ট্রাগল ছিল। সো ওই স্ট্রাগল করে করে এত বড় স্টার হয়েছে। আমি ধরো টানা কাজ করেছি একদম 9 থেকে 15, 7 বছর টানা কাজ করে। 7 বছর। হ্যাঁ, তো তখনকার সময়ে ধরো যে স্ট্রাগল ছিল তোমাদের, সেটা হোক ড্রেস চেঞ্জ করতে গিয়ে বা সেই স্ট্রাগল গুলো তো এখনকার নায়িকা ওরকম পায় না। সবাই একটু ধরো যে সবাই তো গুছিয়ে ফেলেছে জিনিস অনেকটাই। তো তোমার কি মনে হয়, এখনো তো তুমি কাজ করছো, ফেব্রুয়ারিতে 2টো সিনেমা মুক্তি পেলো, তো সবকিছু মিলে তোমার মানে পার্থক্যটা কোন জায়গায় লাগে? আমি লাস্ট যেটা পেয়েছি, যেটা তো অবশ্যই শাবনূর আপু, মৌসুমী আপু, পূর্ণিমা আপু যারা সিনেমা পেয়েছেন তারা তো ধুমসে পেয়েছেন। এবং লাস্ট যদি সিনেমাই পেয়ে থাকে, মানে যেটাকে বলা হচ্ছে এফডিসি কেন্দ্রিক সিনেমা, সেটা আমি পেয়েছি। কারণ আমি 700 সিনেমা হল পেয়েছি, 700 লাস্ট। এবং আমি যখন 2015-16 দিকে আমার বেবির পর যখন আমি একদমই ব্রেকে চলে গেলাম লাস্ট 3 বছর, তখন আমি 16তেও তোমার সিনেমা রেখে গেছিলাম 400 থেকে 450 সিনেমা হল। সো হিউজ। এখন তোমার ধরো লাস্ট গত বছরের আগের বছর সিনেমা হল ছিল মাত্র 10টা। পরের বছর যখন আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিলাম যারা আমরা কাজ করতে চাই এবং সিনেমা হল, সেটা হচ্ছে তোমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, সেই সময় ধরো আমি নিজেও কথা বলেছি। যেমন একটা সিনেমা হলের নামটা আমি উল্লেখ করে বলি, শাপলা সিনেমা হল, রংপুরে অবস্থিত। এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ কিছু সিনেমা হল আছে যেগুলোকে একদম হার্ট অফ সিনেমা বলে, সিনেমা হল বলে। তো আমি শাপলা সিনেমা হলের ওনারের সাথে কথা বলেছি, কথা বলে আমি নিজে কিন্তু সেটা ওপেন করেছি এবং উনি আমাকে বলেছে যে ওপেন করতে পারি একটা শর্তে, আপনাকে কিন্তু রংপুরে আসতে হবে। হ্যাঁ, আমি কিন্তু রংপুরে, আমি সেই সময় তোমার একটা সরকারি ট্যুরে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পা মুচকে ফুলে গিয়েছিল। হ্যাঁ, ওই ফোলা পা নিয়ে কিন্তু আমি শাপলা সিনেমা হলে গিয়েছিলাম অ্যান্ড শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 রিলিজ করেছি। এবং তারপরে আমি বেশ 4-5 জন সিনেমা হল মালিক যারা আছেন তাদের সাথে কথা বলেছি, আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এরপরেই তোমার ধরো গত বছরের আগের বছর ঈদগুলোতে তোমার সিনেমা হল বেড়েছে 80, তারপরে ঈদের সিনেমায় বেড়েছে হচ্ছে 100, এখন এসে 123টা। তো এই যে আমি সিনেমাটা পেয়েছি, হ্যাঁ এই যে পেয়েছি বা এত কাজ করেছি, আমি কিন্তু শাবনূর আপুদের নামটা ধরে রাখার চেষ্টা করেছি যে একজন অভিনেত্রী বাংলাদেশে আছেন, কাজ করে গেছেন। আর আমার যে তুমি চেঞ্জের কথা বলতেছো, আমি তো এমন একটা সময় গেছে যে ডে নাইট কাজ করেছি। ধরো আমি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা শিফট করেছি, 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত একটা শিফট করেছি, আবার হোল নাইট কাজ করেছি। করে এফডিসিতেই ধরো আমার একটা মেকআপ রুমে আমি বিছানা করে ওখানেই ঘুমিয়েছি, আমার মুখে ব্রণ উঠে গেল না ঘুমানোর জন্য। তারপরে হচ্ছে তোমার বেশি করে পানি খাই না বা নিজের চলাফেরা, ডিহাইড্রেট হয়ে গেছিলাম। তো সবকিছু মিলে যেটা হয়েছে যে আমি সিনেমাটাকে ধরে রাখার চেষ্টা করছি। কেন এখনকার যেটা হয়েছে কি জানো তো, এখন হয়ে গেছে কি মানে কন্টেন্টটা দরকার, নট সিনেমা। লাইক আগে ধরো একটা সিনেমা আমরা করেছি, শেষ হয়েছে, রিলিজের সময় দর্শক জেনেছে, দর্শকদের কাছাকাছি গেছে। এখন এতটা ইজি ওয়েস্ট হয়েছে ফেসবুক, তখনও আমাদের ছিল।